প্রতি বছর হাজার হাজার ক্যান্ডিডেট আরআরবি জেই এক্সাম দেয়, কিন্তু তার মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্টদের সিলেকশন হয়। এর কারণটা কি? কারণ জানো কি? তারা ঠিকঠাক স্ট্র্যাটেজি দিয়ে প্রিপারেশন শুরু করে না। তুমি যদি ফ্রেশার্স হও আর তুমি ফার্স্ট অ্যাটেম্পটই আরআরবি জেই সিলেকশন চাও এবং জিরো থেকে শুরু করতে চাও, তবে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওর পরে 10-15 মিনিটে আমি একটা কমপ্লিট রোডম্যাপ, 4 মাসের কমপ্লিট রোডম্যাপ আলোচনা করেছি। আর সেই রোডম্যাপ তুমি যদি ফলো করে চলো, তোমার সিলেকশন 100%। তো এই ভিডিওতে আমি আলোচনা করেছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ অ্যানালাইসিস করছি, 4 মাসের কমপ্লিট রোডম্যাপ আলোচনা করছি এবং তার ডেলি শিডিউল প্রত্যেক মাসের ধরে ধরে, এবং প্রত্যেক মাসের ধরে ধরে আমি টাইম ম্যানেজমেন্ট করেছি। কোন সাবজেক্টটা কখন পড়বে, টেকনিক্যাল কখন পড়বে, নন টেকনিক্যাল কখন পড়বে, CBT 1 CBT 2 একসঙ্গে ব্যালেন্স করে কিভাবে চলবে, সেসব আলোচনা করছি। আমি চাইবো যে তোমরা এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দিও। চলো আজকের ভিডিও শুরু করা যাক। হাই, আমি শুভময় চাঁদ, WBSCTCL জেই 2022। তো প্রথমেই যে আরআরবি 2026-এর যে অ্যাপ্লিকেশন এসেছে, সেই অ্যাপ্লিকেশন শুরু হবে 14ই আগস্ট থেকে চলবে। 14ই আগস্ট 2026-এ শুরু হবে, চলবে 13ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। তার ভ্যাকেন্সি আছে 4098টি। ঠিক আছে, ভালোই ভ্যাকেন্সি আছে, 4098টি ভ্যাকেন্সি আছে। ডিটেল নোটিফিকেশনে কোনো ওয়েট করার প্রয়োজন নেই। তোমরা ভ্যাকেন্সি জেনে কি করবে? কোন ইলেকট্রিক্যাল কটা আছে, মেকানিক্যাল কটা আছে, সিভিলে কটা জানার কোনো প্রয়োজন নেই। তোমাদের যে স্ট্রিমই হোক, আজের থেকে প্রিপারেশন শুরু করে দাও, কারণ টাইম খুবই কম পাবে। কারণ এক্সপেক্টেড এক্সাম ডেট CBT 1-এর জন্য আছে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হতে পারে। আর এক্সপেক্টেড ডেট অফ CBT 2 ফেব্রুয়ারি থেকে মার্চ 2027-এ হতে পারে। এই আগস্ট থেকে মার্চ, এই আটটা মাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই আটটা মাস তোমার লাইফের ট্র্যাজেক্টরি চেঞ্জ করতে পারে। কারণ আরআরবি জেই, এটা হচ্ছে আরআরবি জেই, ঠিক আছে, ছোটখাটো এক্সাম নয়, খুবই বড় এক্সাম। তাই 8 মাস একদম খুব ভালোভাবে প্রিপারেশন নিও। ঠিক আছে, সম্বন্ধে সামান্য আলোচনা করে দিই। সেটা হচ্ছে আরআরবি জেই CBT 1, যেটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হবার সম্ভাবনা আছে। সেখানে থাকছে ম্যাথামেটিক্স থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকছে। সেখানে নাম্বার থাকবে ম্যাথামেটিক্সের জন্য 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এর জন্য 25 নাম্বার, আর জেনারেল অ্যাওয়ারনেস 15 নাম্বার, আর জেনারেল সায়েন্স 30 নাম্বার। এখানে কিন্তু ম্যাথামেটিক্স এবং সায়েন্স হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য থাকবে 90 মিনিট, আর মার্কস থাকবে, টোটাল মার্কস হচ্ছে 100 মার্কস। ঠিক আছে, তারপর থাকছে আমাদের CBT 2 CBT 2 এর থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এবং ফিজিক্স, কেমিস্ট্রি সেটাই থাকছে। আর বেসিক অফ কম্পিউটার থাকছে, এবং এনভায়রনমেন্ট এবং পলিউশন কন্ট্রোল থাকছে, এবং টেকনিক্যাল এবিলিটি থাকছে। টেকনিক্যাল এবিলিটি মানে যে স্ট্রিম থেকে তুমি বিলংস করো সেই স্ট্রিমের, মানে ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, আর সিভিল হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে ইত্যাদি। ঠিক আছে, তার জন্য থাকছে 150 মার্কস, টোটাল মার্কস হচ্ছে 150। তার জন্য সময় থাকছে 120 মিনিট। ঠিক আছে, এ হলো আমার CBT 1 এবং CBT 2 এর এক্সাম প্যাটার্ন। CBT 1 থাকবে, আর CBT 2 এর এক্সপেক্টেড ডেট হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ 2027। ঠিক আছে, আমাদের CBT 1 এবং CBT 2-কে ব্যালেন্স করে চলতে হবে। ঠিক আছে, তো আমি যে ওয়েটেজ অ্যানালাইসিস করেছি, আরআরবি জেই মেথড ওয়েটেজ অ্যানালাইসিস করেছি, এটা মানে এই ডাটাগুলো আমি সংগ্রহ করেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, জেনুইন ভাবে অ্যানালাইসিস করেছি। ঠিক আছে, আমাদের আরআরবি যে ম্যাথের যে চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ওয়েটেজ থাকে, সেটা প্রথমেই হচ্ছে মেনসুরেশন এবং জিওমেট্রি। ঠিক আছে, মেনসুরেশন জিওমেট্রি থাকে প্রথমেই, তারপরে রেসিপ প্রপোর্শন, তারপরে অ্যালজেব্রা, তারপরে হচ্ছে প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট, তারপরে পার্সেন্টেজ, এভারেজ, নাম্বার সিস্টেম। এগুলো তোমরা পড়ে নেবে। ঠিক আছে, এই ডিটেলস PDF আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিও। আরআরবি জেই ফিজিক্স ওয়েটেজ অ্যানালাইসিস করছি, সেখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আমার
ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য এটা একটু অ্যাডভান্টেজ দেবে। তারপরে আছে লাইট, ইলেকট্রিসিটির পর লাইট, তারপরে ম্যাগনেটিজম, তারপরে মেকানিক্স, তারপরে গ্র্যাভিটেশন, তারপরে কোয়ালিটি অফ ম্যাটার, তার সঙ্গে হিট চ্যাপ্টারটাও আছে, এবং তারপরে সাউন্ড চ্যাপ্টার। ঠিক আছে, হাইয়েস্ট প্রায়োরিটি অনুসারে আমি চ্যাপ্টারগুলো এখানে, যেমন প্রথমেই তো আলোচনা করি, হাইয়েস্ট প্রায়োরিটি অনুসারে আমি চ্যাপ্টারগুলোর এখানে সাজিয়েছি। ঠিক আছে, ম্যাথ এবং ফিজিক্সের। এরপরে আছে আমাদের কেমিস্ট্রি প্রথমে যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিড বেস সল্ট, তারপরে কেমিক্যাল রিয়াকশন, তারপরে অর্গানিক কেমিস্ট্রি, তারপরে মেটালার্জি। ঠিক আছে, তারপরে এটা এটা হবে 13 পয়েন্ট হবে। ঠিক আছে, 13.77 হবে, এটা 13.77 হবে। তারপরে কেমিস্ট্রি তার ইন্ট্রোডাকশন, তারপরে অ্যাটমিক স্ট্রাকচার, 6টা সাবজেক্ট। ঠিক আছে, তারপরে আমি বায়োলজির ওয়েটেজ অ্যানালাইসিস করেছি। বায়োলজির যে প্রিভিয়াস ইয়ারের 2023-2024 কোশ্চেন দেখে আমি যে ওয়েটেজ অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে আমাদের প্রথমে ফার্স্ট যে প্রায়োরিটি চ্যাপ্টারটা হচ্ছে রিপ্রোডাকশন ইন প্ল্যান্ট অর রিপ্রোডাকশন ইন হিউম্যান বডি, তারপরে এনভায়রনমেন্ট এন্ড ইকোসিস্টেম। ঠিক আছে, এনভায়রনমেন্ট এন্ড ইকোসিস্টেম, তারপরে হচ্ছে ইকোনমিক্যালি ইম্পর্টেন্স অফ অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট, তারপরে হিউম্যান বডি, ডাইজেস্টিভ, সার্কুলারিটি, রেসিপিরেটরি, এক্সক্রিটরি সিস্টেম। ঠিক আছে, এখানে একটু বোঝার আছে, এখানে যে আমি হিউম্যান বডির যে সিস্টেম আলোচনা করেছি, মানে 4 নম্বর প্রায়োরিটি হচ্ছে ডাইজেস্টিভ, সার্কুলারিটি, রেসপিরেটরি, এক্সক্রিটরি, রেচনতন্ত্র। এই সিস্টেমগুলো আছে, 4টে সিস্টেম আছে, ডাইজেস্টিভ, সার্কুলেটরি, রেসপিরেটরি, এক্সক্রিটরি। এই 4 নম্বর যে আমার প্রায়োরিটি আছে হিউম্যান বডি, এই 4টে সিস্টেম এখানে বেশি প্রায়োরিটি পড়তে হবে। আর একদম শেষ প্রায়োরিটি হচ্ছে নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেম, যদিও এগুলো হিউম্যান বডির মধ্যেই আসে। ঠিক আছে, তো 4 নম্বরে হিউম্যান বডি, 5 নম্বরে জেনেটিক অ্যান্ড অর্গানিক ইভলিউশন, 6 নম্বরে থাকছে সেল, 7 নম্বরে থাকছে টিস্যু, 8 নম্বরে নার্ভাস অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমার রিজনিং এর ওয়েটেজ অ্যানালাইসিস করেছে। রিজনিং এর ওয়েটেজ অ্যানালাইসিস প্রথমে হচ্ছে সিরিজ, তারপরে পাজেল বলতে সেটিং, বক্সেস, ফ্লোর, র্যাঙ্কিং। ঠিক আছে, তারপরে অ্যানালজি, এটা শর্ট চ্যাপ্টার অ্যানালজি, কোডিং, ডিকোডিং, তারপরে ম্যাথমেটিক্যাল অপারেটর, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, তারপর নাম্বার সিস্টেম, তারপরে ডাইরেকশন সেন্স, ডাটা এফিসিয়েন্সি, ভেন ডায়াগ্রাম, সিলোজিজম। ঠিক আছে, আশা করি কোনো কনফিউশন নেই। তো নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমি জেনারেল অ্যাওয়ারনেসের আমি ওয়েটেজ অ্যানালাইসিস করেছি। জেনারেল অ্যাওয়ারনেসের প্রথমে আছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তারপরে পলিটি, তারপরে হিস্ট্রি, তারপরে স্ট্র্যাটেজিকে, তারপরে জিওগ্রাফি, তারপরে ইকোনমি, তারপরে স্পোর্ট। ঠিক আছে, এটা জেনারেল অ্যাওয়ারনেসের ওয়েটেজ অ্যানালাইসিস হলো। তারপরে আছে আমার ইলেকট্রিক্যাল ওয়েটেজ অ্যানালাইসিস করেছি। প্রথমে বেসিক ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক সার্কিট, তারপরে ইলেকট্রিক্যাল মেশিন, তারপর ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, তারপরে পাওয়ার জেনারেশন, তারপরে বেসিক ইলেকট্রনিক্স, তারপরে ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, তারপরে হচ্ছে আমার ইলেকট্রিক্যাল মেজারমেন্ট, তারপরে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, তারপরে হচ্ছে আমার লেবলাস, আর তারপরে মিসেলেনিয়াস। ঠিক আছে, এটি অনুযায়ী ওয়েটেজ অ্যানালাইসিস। ঠিক আছে, এরপরে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত, মানে ডেলি শিডিউল। আমি ডেলি কতক্ষণ পড়বো, কি পড়বো না পড়বো, কোন নন টেকনিক্যাল কিভাবে ব্যালেন্স করবো, CBT 1 CBT 2 কিভাবে ব্যালেন্স করবো, আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সেটাই আলোচনা করবো। আগস্ট মাস থেকে CBT 1 স্টার্ট পর্যন্ত টাইম, মানে CBT 1 এক্সপেক্টেড ডেট হচ্ছে নভেম্বর-ডিসেম্বর। আমি আগস্ট মাস থেকে সেই নভেম্বর মাস পর্যন্ত 4 মাসের একটা রোডম্যাপ আলোচনা করব। ঠিক আছে, তো আগস্ট মাস আমাদের ফাউন্ডেশন মান্থ। আগস্ট মাসে আমি মানে আমার প্রিপারেশন স্টার্ট করছি ফাউন্ডেশন মান্থ হিসাবে ধরেছি আমি আগস্ট মাসটাকে। সেই মাসে আমরা 80% নন টেকনিক্যাল করবো, 20% টেকনিক্যাল করবো। এই বিষয়টা বলা যাক। এই বিষয়টা হচ্ছে মানে আগস্ট মাস ধরে সারা এক মাসে আমি যা পড়বো তার 80% নন টেকনিক্যাল পড়বো, 20% টেকনিক্যাল করবো। বুঝা গেছে? তো ব্যাপারটা হচ্ছে আমি এখানে আগস্ট মাসে ম্যাথের পড়বো, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়বো। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়বো, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স পড়বো, মিক্সার অ্যালিগেশন পড়বো, এজ অ্যান্ড এভারেজ পড়বো। ঠিক আছে, আমি এই সাবজেক্টগুলো কি জন্য রেখেছি, কারণ এই সাবজেক্টগুলো একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্কড, বা এগুলো একটু তুলনামূলকভাবে সহজ। ঠিক আছে, তাই আগস্ট মাস যেহেতু ফাউন্ডেশন মান্থ, আগস্ট মাসে আমি এই সাবজেক্টগুলো রেখেছি।
আমি আগস্ট মাসে রিজনিং এর কি পড়বো, রিজনিং এর পড়বো সিরিজ পড়বো, অ্যানালজি পড়বো, কোডিং ডিকোডিং পড়বো, এগুলো একটা সঙ্গে একটা ইন্টারলিঙ্কড। ঠিক আছে, আগস্ট মাসে আমি জেনারেল সায়েন্সের কি পড়বো, জেনারেল সায়েন্সের আমার ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, বায়োলজি পড়তে হবে। ঠিক আছে, জেনারেল সায়েন্সের ফিজিক্সের মধ্যে আমি পড়বো লাইট অ্যান্ড মেকানিক্স পড়বো। ঠিক আছে, তারপরে কেমিস্ট্রির মধ্যে পড়বো অ্যাসিড বেস সল্ট এবং মেটালার্জি পড়বো। বায়োলজির মধ্যে সেল টিস্যু অ্যান্ড রিপ্রোডাকশন পড়বো। এগুলো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ইন্টারলিঙ্কড। ঠিক আছে, এবং টেকনিক্যালে আমি পড়বো বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট, বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল মেজারমেন্ট পড়বো। এই যে বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট, এটা কিন্তু ফিজিক্সও আছে, তার জন্য আমি এটা প্রথম মাসেই রেখেছি। ঠিক আছে, তো এরপরে আমাদের যেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে আমি নন টেকনিক্যাল পড়বো 85%, টেকনিক্যাল পড়বো 15%। মানে বুঝতে গেছে সারা মাস গোটা সেপ্টেম্বর মাস জুড়ে আমি যা পড়বো তার 85% হচ্ছে নন টেকনিক্যাল এবং 15% হচ্ছে টেকনিক্যাল। ঠিক আছে, তো নন টেকনিক্যালে আমি যে নন টেকনিক্যাল ম্যাথের মধ্যে পড়বো পার্সেন্টেজ পড়বো, নাম্বার সিস্টেম, পার্টনারশিপ, প্রফিট লস, রেশিও, প্রপোর্শন, অ্যালজেব্রা এবং সিম্পল ইন্টারেস্ট, কমপ্লেক্স ইন্টারেস্ট পড়বো, কম্পাউন্ড ইন্টারেস্ট পড়বো। ঠিক আছে, আমি এই সেপ্টেম্বর মাসটাকে একটু বেশি জোর ধরে পড়ার, বেশি টাইম ধরে পড়ার একটা সাজেশন রেখেছি। ঠিক আছে, তোমরা এটা ফলো করবে, ফলো করতে না পারলেও মোটামুটি এটার মতো ফলো করে চলবে। ঠিক আছে, তো আমি ফিজিক্সের মধ্যে রেখেছি গ্র্যাভিটেশন, কোয়ার্টিস অফ ম্যাটার আর সাউন্ড। ঠিক আছে, কেমিস্ট্রির মধ্যে রেখেছি অর্গানিক কেমিস্ট্রি, কেমিক্যাল রিয়াকশন, অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ কেমিস্ট্রি। বায়োলজির মধ্যে রেখেছি এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম, হিউম্যান বডি, নার্ভাস অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম, তারপরে জেনেরিক অ্যান্ড অর্গানিক ইভলিউশন। ঠিক আছে, তারপরে আমি রিজনিং এর মধ্যে যা রেখেছি সেটা হচ্ছে রিজনিং এর মধ্যে আমি পড়বো পাজেল পড়বো, ম্যাথামেটিক্যাল অপারেটর পড়বো, ক্লাসিফিকেশন পড়বো, ব্লাড রিলেশন পড়বো। ঠিক আছে, জিকের মধ্যে পড়বো পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড ইকোনমি। টেকনিক্যাল যে আমি 15% টেকনিক্যাল রেখেছি, টেকনিক্যালে আমি পড়বো ইলেকট্রিক্যাল মেশিনটা পড়বো, পাওয়ার জেনারেশন অ্যান্ড রিনিউয়েবল সোর্স পড়বো। ইলেকট্রিক্যাল মেশিন অ্যান্ড পাওয়ার জেনারেশন অ্যান্ড রিনিউয়েবল সোর্স পড়লে ইলেকট্রিক্যালে কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এখানে মানে আমি যে আগস্ট মাসের যে ইয়েটা বানিয়েছি, সেই আগস্ট মাসের কিন্তু কোনো জেনারেল অ্যাওয়ারনেসের কোনো কিছুই রাখেনি, কারণ এটা ফাউন্ডেশন মান্থ। আমি আগস্ট মাসটাকে একটু হালকা রেখেছি, তার সেই মতো আমি সেপ্টেম্বর মাসটাকে একটু জোর দিয়ে পড়ার অনুরোধ করি। সেটা তোমরা পরে যত ভিডিও যাবে পরের দিকে সেটা বুঝতে পারবে। ঠিক আছে, সেপ্টেম্বর মাসে প্রায় আমি 12 থেকে 12.5 ঘন্টা পড়ার জন্য অনুরোধ করছি সেপ্টেম্বর মাসে। তেমনি তোমার পুজোর মাস যে অক্টোবর মাস, সেখানে একটু কম আছে। ঠিক আছে, তেমনি আমি মাস অনুসারে ভাগ করেছি, কোন মাসে বেশি কোন মাসে কম। ঠিক আছে, তোমরা ভেবো না যে এটা আনরিয়েলিস্টিক, এটা কিন্তু মেনে চলা সম্ভব, কারণ তোমাদের এই 8টা মাস কিন্তু তোমার সিলেকশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই এই 8টা মাস তুমি একদম জোর দিয়ে পড়বে, খুব ভালোভাবে পড়বে। 8টা মাসে মনটাকে ডাইভার্ট হতে দিও না অন্যদিকে, কারণ এই 8টা মাসেই তোমার ফিউচার ডিসাইড করবে। লাইফের ট্র্যাজেক্টরি চেঞ্জ করার মতো এক্সাম হচ্ছে আরআরবি জেইই। ঠিক আছে, এরপরে আমি অক্টোবর মাসের আমি যেটা নন টেকনিক্যাল, মানে সারা মাস জুড়ে যেটা পড়বে তার 95% পড়বে নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল পড়বে 5%। ঠিক আছে, তো নন টেকনিক্যাল ম্যাথের মধ্যে কি পড়বে, অক্টোবর মাসে ম্যাথের মধ্যে পড়বে তোমরা মেনসুরেশন অ্যান্ড জিওমেট্রি পড়বে, ট্রিগোনোমেট্রি পড়বে এবং স্ট্যাটিস্টিক পড়বে। জেনারেল সায়েন্সের কি পড়বে, জেনারেল সায়েন্সে আমাদের ফিজিক্সটা প্রায় মোটামুটি আগের যে আমি শিডিউল লিখেছি সেই আগের শিডিউল অনুসারে তোমরা ভালোভাবে লক্ষ্য করো তো দেখা যাবে যে ফিজিক্সটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো কি করবে, এই মাসে ফিজিক্সের জন্য শুধুমাত্র রিভিশন এবং মক টেস্ট দেবে। এই মাসে শুধুমাত্র রিভিশন এবং মক টেস্ট। ঠিক আছে, আর তোমাদের কিন্তু এই কেমিস্ট্রি তো মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তাই রিভিশন অ্যান্ড মক টেস্ট দেবে অক্টোবর মাসে। ঠিক আছে, তারপরে বায়োলজির জন্য রিভিশন তো করবেই, তার সঙ্গে একটা মাত্র সাবজেক্ট রেখেছি, সেটা হচ্ছে ইকোনমিক্যাল ইম্পর্টেন্স অফ অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট। ঠিক আছে, অক্টোবর মাস যেহেতু পুজোর মাস বা ফেস্টিভ্যালের মাস, তার জন্য আমি অক্টোবর মাসে একটু কম ওয়েটেজ রেখেছি। ঠিক আছে, তো তারপরে যে রিজনিং পড়বে সেই রিজনিং হচ্ছে
রিজনিংটা একটু বেশি করতে হবে অক্টোবর মাসে, সেটা হচ্ছে নাম্বার অ্যান্ড ডিজিট ম্যানিপুলেশন, ডাইরেকশন সেন্স, ডাটা সামেশন, ভেন ডায়াগ্রাম, সিলোলিসন পড়বে, ঠিক আছে। আর জিকে তে শুধুমাত্র তোমরা পড়বে এই মাসে স্পোর্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স, শুধুমাত্র স্পোর্ট অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো পড়লেই কিন্তু তোমার জিকের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মিলিয়ে কিন্তু জিকে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা শুধুমাত্র অক্টোবর মাসটাকেই রাখো, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি অক্টোবর মাসটার জন্যই রাখো, বাকি তোমার যে আগস্ট সেপ্টেম্বর মাসের যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স, এক সালের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অক্টোবর মাসে কমপ্লিট করে দিও। আর টেকনিক্যালে যেটা রেখেছি সেটা হচ্ছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন আর সুইচ গিয়ার প্রোটেকশন, এই দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অক্টোবর মাসে তোমরা মোটামুটি একটু ফ্রি আছো, তার জন্য তোমাদের অক্টোবর মাসে শুধুমাত্র ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন আর সুইচ গেট প্রোটেকশন রেখেছি, ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এরপরে আমি যে নভেম্বর মাসে নন টেকনিক্যাল 98% পড়বে এবং টেকনিক্যাল পড়বে 2%, মানে বুঝতে পারছো সারা মাস নভেম্বরে সারা মাস জুড়ে যা পড়বে তার 98% নন টেকনিক্যাল পড়বে এবং 2% টেকনিক্যাল পড়বে। আর এই মাসে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, এই মাসে কিন্তু পুরো শুধুমাত্র মক টেস্ট রাখা হয়েছে, শুধুমাত্র মক টেস্ট দেবে, কারণ সিলেবাস তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো নন টেকনিক্যাল ম্যাথের জন্য রিভিশন প্লাস মক টেস্ট, রিজনিং রিভিশন প্লাস মক টেস্ট, জিকে রিভিশন প্লাস মক টেস্ট, জেনারেল সায়েন্স ফিজিক্সের রিভিশন প্লাস মক টেস্ট, বায়োলজি রিভিশন প্লাস মক টেস্ট, কেমিস্ট্রি রিভিশন প্লাস মক টেস্ট। আর টেকনিক্যালে কি করবে, টেকনিক্যাল নতুন কোনো সাবজেক্ট শুরু করার দরকার নেই, আগে যে সাবজেক্টগুলো মানে চ্যাপ্টারগুলো পড়েছো সেই চ্যাপ্টারগুলো রিভাইজ প্রিভিয়াস লেসন মানে রিভাইজ করবে, ঠিক আছে। এই গেল আমার কমপ্লিট রোড ম্যাপ। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি টাইম ম্যানেজমেন্ট করবো, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট কোন মাসে কখন পড়বে, কোন মাসে ডেলি কতক্ষণ পড়বে, কোন টেকনিক্যাল কখন পড়বে, নন টেকনিক্যাল কখন পড়বে, সেটাই। তো আমার আমি প্ল্যান মানেছি আগস্ট সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাসের জন্য তোমাদের সকালের দিকে মানে দিনের শুরুতে মর্নিং এবং আফটারনুনে তোমরা নন টেকনিক্যাল আফটারনুন মানে তোমার সন্ধ্যে 8টা মানে সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত যে দিনের যে প্রথম টাইমটা, সেই প্রথম টাইমটা নন টেকনিক্যালের জন্য দেবে। এখানে কিন্তু নন টেকনিক্যালে আগস্ট মাসে যেহেতু জেনারেল অ্যাওয়ারনেসের কোনো কিছু দিইনি, আমি আমার রোড ম্যাপে জেনারেল অ্যাওয়ারনেস কোনো কিছু লেখিনি, তাই এখানে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কোনো টাইম দিইনি আমি। কিন্তু ম্যাথের জন্য দেবে 3 আওয়ার্স ডেলি, রিজনিং এর জন্য দেবে 2 আওয়ার্স ডেলি, সায়েন্সের জন্য 3.5 আওয়ার্স ডেলি, সায়েন্সটা একটু বেশি করতে হবে, সায়েন্স 3.5 আওয়ার্স ডেলি, ঠিক আছে। আর যে মানে রাত্রের দিকে মানে ইভিনিং ক্লাস নাইট আমি এখানে লিখেছি, সেটা দেবে টেকনিক্যালে মাত্র 2.5 ঘন্টা দেবে, ঠিক আছে। এটা হলো আগস্ট মাসের টাইম ম্যানেজমেন্ট। তাহলে কি হচ্ছে, আগস্ট মাসে আমরা টোটাল কত পড়ছি, 2.5 প্লাস 3.5 প্লাস 2 প্লাস এখানে 5 আর এদিকে আমার 6, 11 ঘন্টা পড়ছি ডেলি। 3.5 এটা 11 ঘন্টা পড়ছি আমি, এটা 11 ঘন্টা হবে, ঠিক আছে, 11 ঘন্টা ডেলি পড়ছে, 11 ঘন্টা ডেলি পড়ছে, ঠিক আছে। তো এরপরে আছে আমার সেপ্টেম্বর মাসে আমি আগেই বলেছি সেপ্টেম্বর মাসটা আমি একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়ার অনুরোধ করেছি, তার জন্য আমি 12.5 ঘন্টা লেগেছে, ঠিক আছে। সেখানে আমি নন টেকনিক্যালে আমি ম্যাথের জন্য 3.5 ঘন্টা টাইম দিয়েছি, রিজনিং এর জন্য 2.5 ঘন্টা, সায়েন্সের জন্য 4.5 ঘন্টা, আর জেনারেল সায়েন্সের জন্য 2 ঘন্টা, আর টেকনিক্যালের জন্য 1 ঘন্টা, ঠিক আছে। তো কত হচ্ছে 1 + 2 3, আর এদিকে তোমার এটা 4.0, ঠিক আছে, এটা হচ্ছে 4.0 আর এটা হচ্ছে 3.0, তাহলে কত হচ্ছে 4 3 7 আর 9 11.5 12.5, ঠিক আছে। এটা হলো সেপ্টেম্বর মাসের টাইম ম্যানেজমেন্ট, মানে সেপ্টেম্বর মাসের টাইম ম্যানেজমেন্ট এটা হলো। এরপরে যে আমি অক্টোবর মাসে আমি দিয়েছি 10 ঘন্টা ডেলি করেছি, তার জন্য এখানে ম্যাথ থাকছে 3 ঘন্টা ডেলি, রিজনিং থাকছে 2.5 ঘন্টা ডেলি, সায়েন্সের জন্য 1.5 ঘন্টা ডেলি, সায়েন্সের ওয়েটেজ কম আছে তার জন্য 1.5 ঘন্টা ডেলি করেছে, কারণ রিভিশন প্লাস মক টেস্ট আছে, আর জেনারেল অ্যাওয়ারনেস 2 ঘন্টা ডেলি, আর টেকনিক্যাল 1 ঘন্টা ডেলি করেছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে টোটাল টাইম কত হচ্ছে 5 আর 9 একটা 10 ঘন্টা ডেলি অক্টোবর মাসে আমরা পড়বো 10 ঘন্টা ডেলি। এখানে একটা কোশ্চেন হতে পারে এখানেও 1 ঘন্টা, এখানেও 1 ঘন্টায়, তো আমার
এখানে তো আমি দেব এখানে টাইম দেব আমার কত, অক্টোবর মাসে কত টাইম দেওয়া আছে, এখানে আমি অক্টোবর মাসে নন টেকনিক্যাল 95, টেকনিক্যাল 5% দেবো। তো এখানে কিভাবে কি হচ্ছে, কারণ এটা 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, ঠিক আছে, আর এটা ছিল আমার 12.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, ঠিক আছে। তো 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, এটা 12.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা টাইম দেবো। আর নভেম্বর 2026 যে শিডিউলটা করেছে সেখানে শুধুমাত্র রিভিশন আর মক টেস্ট আছে। তোমরা জানার জন্য নভেম্বর মাসে শুধুমাত্র রিভিশন প্লাস মক টেস্ট দিয়েছি। তার জন্য কি এখানে ম্যাথে 2.5 ঘন্টা টাইম দিলেই হবে, রিজনিং 2.5 ঘন্টা, প্রত্যেকে 2.5 ঘন্টার টাইম লিখেছি। ম্যাথে 2.5 ঘন্টা টাইম, রিজনিং 2.5 ঘন্টা, সায়েন্সে 2.5 ঘন্টা, জেনারেল অ্যাওয়ারনেসে 3 ঘন্টা, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এবং কত হচ্ছে তাহলে 5, 7.5, এখানে হচ্ছে তোমার 10:30, আর এটা 1 ঘন্টা, এটা টেকনিক্যালের জন্য 1 ঘন্টা টাইম দিয়েছি, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে আমার 11.5 ঘন্টা, ঠিক আছে। নভেম্বর মাসের টাইম ম্যানেজমেন্ট এটা হলো। তো এই ভিডিওতে আমি রোড ম্যাপ এবং টাইম ম্যানেজমেন্ট আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের যদি যারা এক্সপিরিয়েন্স আছো, মানে শুধুমাত্র যদি একটু মাত্র দেখে নিলি, পরীক্ষার আগে দেখে নিলি, বা শুধু এখন যারা মক টেস্টের লেভেলে আছো, শুধু মক টেস্ট দিচ্ছ, তাদের জন্য যদি রোড ম্যাপ বানাতে হয় অবশ্যই কমেন্ট করে দিও। আর যদি তোমাদের যারা ওয়ার্কিং পারসন তাদের জন্য যদি রোড ম্যাপ বানাতে হয় তো আমাকে কমেন্ট করে দিও, আমি বানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও এখানে সমাপ্ত করা যাক। থ্যাংক ইউ, আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।